একটা এক্স করোলা গাড়ি কিনতে গেলে আপনার বাজেট লাগে মিনিমাম 13 লাখ, 13 লাখ 20-30 যদি 6 এর মডেল নিতে যান। আর যদি 5 এর মডেলও কিনেন তাও কিন্তু 12 লাখ 80, 12 লাখ 70 এর নিচে ভালো গাড়ি পাওয়া যায় না। আর 4 এর নিচেও যদি নিতে চান 12-20, 12-10 এরকম প্রাইস থাকবে। জাস্ট চিন্তা করেন একটা হাইয়েস্ট গাড়ি যদি আপনাদেরকে দেই, তাও যদি হয় 2006 এর মডেল, তাও যদি হয় 2010 এর স্টেশন, এবং গাড়িটা যদি হয় ডিরেক্ট হাউসের গাড়ি, মানে যার গাড়ি, যেই হাউসের গাড়ি ওই হাউসের মালিকের কাছ থেকে বসে কিনে নেওয়ার যদি একটা সুযোগ আপনার থাকে, আপনি কি কিনবেন? আমার মনে হয় আপনি এই ধরনের একটা গাড়ি খোঁজার জন্যই অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন। হয়তো অনেক ভাইয়ের কাছে গেছেন, অনেককে কল করেছেন, বিভিন্ন গাড়ি হয়তো ভিজিট করেও দেখছেন, কিন্তু আমি যে শর্তগুলো দিছি একই শর্তের সাথে মিলানো একটা গাড়ি হয়তো আপনার এখনো পর্যন্ত সৌভাগ্য হয় না দেখার মতো। তবে বলে রাখি, এই ভিডিওটা যদি আপনার বলে গিয়ে থাকে আর এটা যদি দেখা শুরু করে থাকেন, তাহলে আপনার জন্য একটা দারুণ সুখবর আছে। কেননা আমি যা বলছি ওই সেম ক্যাটাগরির গাড়ি হচ্ছে এটা। 2006 এর মডেলের গাড়ি, ভাইদের নিজেদের ব্যবহার করা গাড়ি, এবং এই গাড়িটা ডিরেক্ট হাউস থেকে আইসা দেখা তারপরে আপনারা কিনতে পারবেন। ট্যাক্স ফিটনেস তো সাথে সাথে আপডেট আছে, তাই না? আর মালিকানা ছাড়া তো আর গাড়ি দিচ্ছেন না। জি না, মালিকানা করে নিতে হবে, মানে গাড়ি কিনলে এটা মালিকানা করেই নিতে হবে। জি। আর এটার কারণে আজকে একদম কম প্রাইসে ছেড়ে দেওয়া হচ্ছে, এমার্জেন্সি সেল দেওয়া হবে, তাই না? একটা কথা এখানে বলে রাখি, ভাইরা কিন্তু অলরেডি একটা এক্স করোলা গাড়ি দেখছে, ওই গাড়িটা আসলে কিনবে ওরা। হাইয়েস্ট গাড়ি আসলে অনেকদিন চালাইছে, এখন আবার একটু শখ জাগছে এক্স করোলা গাড়িতে। সো ওই গাড়িটা শিফট হবে দেখে কিন্তু এই গাড়িটা ছেড়ে দিচ্ছে আর কি। সো এই গাড়িটা অলমোস্ট বায়না করে রাখছে, এটা থেকে ক্যাশ বের হবে আর ওটা কিনে নেবে। এই জন্য কিন্তু এটা একদম মানে কি বলে পানির রেটে ছেড়ে দেওয়া হচ্ছে। সেটা দাম শুনলে আপনারা বুঝতে পারবেন। আমরা শুরুতে কি বলছি, এটা 6 এক্স করোলা কিনতে লাগে কত? 13+। 13 লাখ। 5 এর মডেল কিনতে লাগে কত? 12 লাখ 80-70 লাগবেই। আর 4 এর নিউশেপ নিতে গেলে তাও কিন্তু 12+ই লেগে যায়। বাট এই গাড়িটা যদি নিতে হয় 12+ কি থাকতে হবে, তার নিচে আসবে? এটা নিতে হলে ফিক্সড একদম 1150 পারবেন। 1150? জি। মানে 12,50,000 কম। মানে চিন্তা করেন, না 13 লাখ, না 12.5 লাখ, না 12 লাখ, কিংবা 1190ও বলি নাই যে 12 লাখ থেকে 10,000 টাকা বা 5,000 টাকা কমাই দিলাম, ওই প্রাইস আপনাদের দিয়ে দিলাম, এরকম কিন্তু না। মাত্র 11,50,000 টাকা আশেপাশে প্রাইসে কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারেন। এটা অলমোস্ট ফিক্সডই বলা যায়, তাই না? ফিক্সড, মানে ফিক্সড হিসেবে ধরেই আসবেন। যদি 2-4-5,000 টাকা সম্মান করা যায় সেটার হিসাব আলাদা, তাই না? তো যাই হোক, একটু গাড়িটার ভেতর থেকে যদি আপনাদের দেখাই, এটার ইন্টেরিয়র সেটআপটা দেখেন, দারুণ একটা ইন্টেরিয়র আপনারা পাচ্ছেন। এবং এই দারুণ কন্ডিশনটা পাচ্ছেন এই কারণে, কারণ ভাইরা টুকটাক যে কাজ কাম ছিল এটা কিন্তু করাই রাখছেন, তাই না? মানে এই গাড়িটাতে কিন্তু আপনারা দেখেন কালার পাচ্ছেন পার্ল কালার, এই কালারটাও ওনারা করাইছে। প্লাস এর আগে হোয়াইট ছিল, এরপর পার্ল করাইছে, এবং পার্লটা কিন্তু উঠানো আছে কাগজে। আর অটোসনিকের অ্যান্ড্রয়েড সেট আছে মাশাআল্লাহ, এবং এটা কিন্তু অ্যাক্টিভ, আপনারা শতভাগ ওকে পাবেন। এসিটাও কিন্তু দারুণ আছে। আর টোটাল 12 সিটের গাড়ি, সিটগুলো সব কভার করা আছে দেখেন। এবং এখানে আবার দেখেন একজন যাতে আরাম করে বসতে পারে এজন্য আলাদা করে আফটার মার্কেট একটা স্ট্যান্ড ওনা সিটের মতো করে লাগাই দিছে। এর ফলে জায়গাটা কিন্তু একটু বেড়ে গেল, এখানে চাইলে আরো একজন এমার্জেন্সি সিচুয়েশনে বসতে পারবে। এই গাড়ির পিছন দিক থেকেও যদি দেখায়, দেখেন বাম্পার দেওয়া আছে, নাম্বার প্লেট ওকে আছে, গ্লাস গুলোতে কোনো ভাঙা ফাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না ইনশাল্লাহ। আর ভিতরের দিকে আপনারা কিন্তু এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন। মানে দেশের সব জায়গায় কিন্তু গ্যাস পাওয়া যায় না, তাই না? কিছু জায়গায় গ্যাস আছে, কিছু জায়গায় নাই। বাট এই গাড়িটাতে কিন্তু এলপিজি আছে, আর এলপিজি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারেন। এলপিজি নিয়ে কখনো টেনশনে আপনার কিছু নাই। এবং ভিতরে যদি দেখেন সিটগুলো সব চমৎকার ভাবে সাজানো আছে। আর এই গাড়িটার একটা মজার ব্যাপার কি, ভাইরা কিন্তু এইভাবে রেন্টে চালানোর সুযোগও পায় না, মূলত পার্সোনালি চলছে। ওনাদের আসলে একটা বড় গাড়ি দরকার ছিল, যার কারণে এটা নিয়েছিল। এবং এই গাড়িটা নিয়ে আমরা কয়েকটা জায়গায় ঘুরছো। এর মধ্যে রিসেন্ট টাইমে কোথায় গেছিলেন? কক্সবাজার গেছিলেন না? পারফরমেন্স তো ভালো ছিল, তাই না? মানে এতদিন যে চালাইছেন এর মধ্যে তো কখনো ওরকম বড়ভাবে ভুগায় না গাড়ি। জি না। ইঞ্জিনটার বিষয় যদি বলেন, আপনি একবার কি বলবেন? ইঞ্জিন একেবারে ফ্রেশ, একদম ফ্রেশ আছে, করকরা আছে। আগামী 2-3 বছর তো আরামসে চালাতে পারবেন। আরামসে চালাতে পারবে 2-3। তারপর একটা কথা থাকে যে আপনার মতো করে আপনি দেখে নেবেন, ওই দেখার সুযোগটা কিন্তু ভাইয়ারা আপনাদেরকে দিবে। আপনারা সবকিছু একদম দেখেই বুঝে তারপরে কিন্তু ইনশাল্লাহ কিনতে পারবেন। আমি একদম যদি সামনে থেকে দেখাই, দেখেন লাইট গুলো চমৎকার আছে। ইনফ্যাক্ট সামনে পিছনে উভয় পাশে কিন্তু বাম্পার দেওয়া আছে, এখানে কিন্তু বড় সাইজের একটা গ্রিল বাম্পার দেওয়া, এবং গ্লাস গুলো কিন্তু সব চমৎকার আছে। আর কালার টোনটা কিন্তু খুব ভালো, কেননা ওরা বেশি দিন হয় না, 6-7 মাস আগে কিন্তু কালার করছে, এবং কন্ডিশন অনেক ভালো রাখছে, যার কারণে আপনাকে নিয়ে নতুন করে কোনো টেনশন করতে হবে না। ইঞ্জিন সাইডটা যদি দেখা, এই যে দেখেন এখনো পর্যন্ত সবকিছু কিন্তু ওকে আছে, এবং রানিং ইঞ্জিন, তাই না? তেল এবং এলপিজি দুইটাতেই তো ভালো পারফরমেন্স দিতে আছে। রানিং, মানে তেলেও সমস্যা নাই, এলপিজি তো সমস্যা নাই, দুইটাতে একদম 100% রানিং আছে, তাই না? এবং আরেকটা জিনিস যদি আপনারা দেখেন, এখানে সামনের যে গ্লাস আছে
অনেক সময় কি যে আপনি পুরান গাড়ি নিতে আসছেন কিন্তু গ্লাস গুলো ফাটা থাকে, ওই চান্স তো এই গাড়িতে নাই। না এটা পুরো ওকে গ্লাস। সবগুলো গ্লাসই একদম ইনটেক আছে, কোনো Intake ভাঙা আছে। ফাটা গ্লাস পাবে না। ব্যাটারি যেটা আছে এটাও খুব বেশি দিন হয় না, এখনো ওয়ারেন্টি আছে, পারফেক্টলি কাজ করে ভালো, এবং টোকায় টোকায় স্টার্টও কিন্তু গাড়িটা হচ্ছে। আপনি যখন আসবেন চাবিটা প্রেস করে যখন স্টার্ট দিবেন, একটু চালায় দেখবেন, তখনই কিন্তু আসলে বুঝতে পারবেন যে এই গাড়িটা নিয়ে আমরা এত কেন কথা বলতে আসি। আর এই গাড়িটা যদি দেখতে হয় এক্স্যাক্টলি কোথায় আসতে হচ্ছে, ঠিকানাটা কোথায়? মিরপুর রানখোলা বাস স্ট্যান্ড এখানে আসলেই হলো, তাই না? এখানে আসলে। আমরা এখন দাঁড়িয়ে আছি ন্যাশনাল মিউজিয়ামের ঠিক পাশে, মানে চিড়িয়াখানার পাশে ইনফ্যাক্ট। আর এটার ঠিক সাথেই কিন্তু রাইনখোলা বাস স্ট্যান্ড, আপনারা জানেন। ওই রাইনখোলা বাস স্ট্যান্ডের এখানে আসলে ওনাদের হাউস থেকে গাড়িটা দেখতে পারবে। আর এটার জন্য কিন্তু আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিছি, এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ আছে, তাই না? জি হোয়াটসঅ্যাপ ডিরেক্ট কল দেওয়া যাবে, অফলাইনেও দেওয়া যাবে। কল দিলে ছবি লাগুক, ভিডিও লাগুক, যাই লাগুক, ভাইরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারবে ইনশাল্লাহ। সেই পুরো গাড়িটা কিন্তু আপনাদের জন্য রেডি আছে, জাস্ট আসেন। হ্যাঁ, এটা বলবো না যে 100% ফিট, যা আছে সব অরিজিনাল এরকম না, তবে একটা পুরাতন গাড়িতে যতটুকু ফিট থাকা দরকার, একটা 6-এর হাইয়েস্ট গাড়িতে যতটুকু ভালো থাকা দরকার, তার থেকে একটু হলেও ভালো ইনশাল্লাহ বেশি পাবেন এটাতে, তাই না? জি আর এটা যেহেতু ফ্যামিলি ইউজ গাড়ি, মালিকানা 100% গ্যারান্টেড গাড়ি, মানে মালিকানা যদি আপনি না করেন এই গাড়ি ডেলিভারি দেওয়া পসিবল না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার আসতে হবে, ডিরেক্ট দেখতে হবে। আর আপনি একটা চিন্তা করেন যে আপনার একটা এক্স করোলা গাড়ি হোল শেপ কিনতে গেলে আপনার 11 লাখ প্লাস লেগে যায় যদি ভালো গাড়ি নিতে যান। সেখানে আপনি ওই একই প্রাইসের মধ্যে একটা হাইয়েস্ট গাড়ি পাচ্ছেন, তাও 12 সিটের গাড়ি, 14-15 জন আরামসে বসা পসিবল। সেই গাড়িটা কিন্তু ডিরেক্ট হাউস থেকে দেখে তারপরে কিনে নেওয়া সম্ভব, তাই না ভাইয়া? জি। আর বাকি কথা যদি বলতে চান, ভাইরা তো আছেই, হ্যাঁ। সাক্ষাতে আসবেন, গাড়ি দেখবেন, কথা বলার অনেক অপশন আছে, তবে দাম যেটা আছে এটাই ওইটাই ফিক্স, fixed। 11,50,000 টাকা। তারপরে যদি 5,000, 4,000, 2,000 টাকা আপনাদের সম্মান করা যায়, ওটা ভাইরা ইনশাল্লাহ দেখবে, যেহেতু বিক্রয় গ্রুপের জি। দর্শকরা আসবেন, ওই সুযোগটা ইনশাল্লাহ পাবেন। আর ইনশাল্লাহ আসেন, বাকি কথা সাক্ষাতে বলবো। সেই পর্যন্ত ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি, দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।